শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ 24শে জুন 2025। সারাদিন বৃষ্টি আর বৃষ্টি, কিছু সময় রাস্তা একটু ভালো ছিল। শেষে এসে পৌঁছালাম বারহি টোল প্লাজা, ঝাড়খণ্ডের টোল প্লাজায় পৌঁছালাম। সন্ধ্যা হয়ে গেছে প্রায়, তখন 5টা বাজে। 5টার সময় চিন্তা করলাম আর যাওয়া যাবে না বৃষ্টিতে ভিজে ভিজে। সেই সময় বারহি টোল প্লাজার কাছেই একটা ছোট্ট মন্দির আছে, দেখতে পাচ্ছেন মন্দিরটা। শিব, এটা হনুমান মন্দির রয়েছে। সিদ্ধান্ত নিলাম হনুমান মন্দিরে থাকবো, এবং টোল প্লাজার কর্তৃপক্ষ জানালেন অসুবিধা নেই, থাকতে পারেন। তা আমরা সবাই যেহেতু সারাদিন ভিজে গেছি, তাই জামা কাপড়গুলো সব শুকোতে দেওয়া হয়েছে সবার, এই যে করে দেওয়া হয়েছে। আর এই মন্দিরের পাশেই রয়েছে পায়খানা বাথরুম। আপনারা দেখতে পাচ্ছেন, অসুবিধা নেই। আর এই যে টোল প্লাজা রয়েছে এখানে, তাই ভাবছি আজকে এখানে রাত্রিবেলা কাটিয়ে। আর এই যে টোল প্লাজার পরিবেশটা দেখুন। এবার টোল প্লাজা কর্তৃপক্ষ জানালেন যে এখানে থাকলে অসুবিধা হবে না, সিসি ক্যামেরার আন্ডারে রয়েছে, থাকবেন। এবং আমরা এটা ব্যবহার করলাম। তা এই টোল প্লাজার কাছে আমরা থাকবো আজকে। এটা বারহি টোল প্লাজা, আমরা বলছি আগে থেকেই এইখানেই থাকবো। এবং এই টোল কর্তৃপক্ষ আমাদের আজ রাতের খাবারের দায়িত্ব নিয়েছেন, তারা আমাদের জন্য খাবার ব্যবস্থা করবেন বলে দিয়েছেন। তারা এই মন্দিরটায় থাকবো। সুন্দর একটা পরিবেশ, কিন্তু ভেবেছিলাম আরেকটু এগিয়ে যাবো। বৃষ্টিতে ভিজতে চিন্তা করলাম পরে যদি জায়গা না পাই তাহলে কী হবে। আসলে যারা এরকম অভিযান চালায় বা ভবঘুরে, তাদের কিন্তু আস্থা ঠিক থাকে না, কোথায় থাকবে, কি খাবে না খাবে, কিচ্ছু যায় না। হ্যাঁ, এই মন্দিরে থাকবো। আপনারা দেখতে পাচ্ছেন, যেহেতু গান বাজে যেতে পারছি না, কারণ কপিরাইটের মধ্যে চলে যাবে। এই মন্দিরে থাকবো। হ্যাঁ, যেটা বলতে চাচ্ছিলাম, আমরা নিজেরাই জানি না কোথায় থাকবো, কোথায় রাখবো। আমরা যদি জানতাম তাহলে হয়তো আরও এগিয়ে যেতে পারতাম বা পিছিয়ে আসতে পারতাম। অভিযান চলাকালীন, এই যে আমাদের যে অভিযান চলাকালীন, আমরা জানি না কোথায় রাখবো এবং কী খাবো, সেইটুকু পর্যন্ত জানি না। এই ভাইরা রয়েছে এখানটায়, ভাইও থাকবে। ভাই যেহেতু এখানে ফ্যানটা নেই, ফ্যান আছে কিন্তু ফ্যান চলছে না, তাই ভাই চলে গেছিলো মশারি আনতে। মশারি চলে এসছে, ঠিক আছে। নিলাম 330 টাকা বলছিল, 2 টাকা দিয়েছি। দোকানদার বলতে আছে আরামসে যাত্রা করো। হ্যাঁ, আর আমি গামছাটা নিয়েছি। আচ্ছা। গামছাটার দাম দিয়েছে 90 টাকা। ঠিক আছে, তো মাথায় একটা গামছা নিয়েছে। যাই হোক, আমরা কিন্তু এইমাত্র আমাদের চা অফার করলো একজন, যাচ্ছি আমি সেই চা খেতে। তো আমরা কিন্তু যারা অভিযান করে তারা কিন্তু জানে না কোথায় থাকবে না থাকবে, এটাই বলা অভিযান। এবং তাই আমরা আজকে এখানে আছি এবং থাকবো। আগামীকাল এখান থেকে বাড়ির এই যে টোল প্লাজা, এখান থেকে রওনা দেবো আমাদের গন্তব্যস্থলের দিকে। জানি না কত যেতে পারবো। আসলে একটা উদ্দেশ্য ঠিক আছে, কিন্তু যাত্রা কতদূরকে শেষ করব, যারা অভিযান করে তারা জানে, তারা নিজেরাও জানে না। কি খাবো না খাবো সেটাও বলতে পারছি না, এটা বলা যায় না, সম্ভব না। এটাকে বলা হয় অ্যাডভেঞ্চার লাইফে যেমন সুখ আছে, দুঃখ আছে, আনন্দ আছে, ফুর্তি আছে, কান্না আছে, সব কিছু মিলে অ্যাডভেঞ্চার লাইফ। তো অ্যাডভেঞ্চার লাইফের যে নির্দিষ্ট কোনো জিনিস থাকে না। আমাদের সংসারে, প্রত্যেকটা সংসারে যেমন সুখ দুঃখ আছে, কান্না আছে, হাসি আছে, ঠাট্টা আছে, সমস্ত কিছু আছে। অ্যাডভেঞ্চার লাইফের মধ্যে একটা শিক্ষা আমরা পাই, যে অ্যাডভেঞ্চার লাইফ থেকে আমরা বুঝতে পারি যে আমরা কীভাবে চলবো, প্রকৃতির সাথে কীভাবে মানাবো, কে কোথায় থাকবো, সব জায়গা নিয়ে আমরা কিন্তু চলাচল করি। তাই যাই হোক, আপনার পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে। আপাতত আমরা চা পান করতে দেখেছেন এক দাদা, তো চা পান করে আসি, যাচ্ছি। সবাই ভালো থাকবেন এবং সবাই আশীর্বাদ কামনা করি। ধন্যবাদ।